পরে আমি রিস্কা রাইখা ভিতরে ঢুকছি, যা দেখি এই পিচির সাথে ওই খারাপ কাজ করতেছে। ওর মানে ওই হুজুরের স্বভাব আগের থেকে আমার বাড়ি এলাকায় অবজেকশন দেওয়া হয়েছে। ওর পরিবেশ ভালো না, স্বভাব ভালো না। যখন আমি ওখানে গেছি, ওখানে আমার কাছে কাজ হওয়ার কথা ছিল, আমার কাছে কাজ হয় নাই। কইছে আচ্ছা অবস্থা লাগবে না, আচ্ছা তোমার কাজ হবে না। তার কথা আমি বয়া থেকে দোকানদারের লাগে চাচু আমার খাওয়া দিল। তখন আমি বললাম আমি জায়গা কাজ হবে না, আমি বাসায় চলে যাই। কয়ে যাও। যখন আমি ওই কিনা আসতেছি, তখন একটা রিস্কালা দেখলাম, রিস্কালাটা ঘুরতেছে। আর একটা মোল্লা দেখলাম একটা বাচ্চা নিয়ে আসলো। বাচ্চা নিয়ে আসলো, আমি দূরে থেকে ফলো করলাম। বাচ্চা নিয়ে আসলো, বাচ্চা নিয়ে আসলা যে জঙ্গলে ঢুকতেছে। জঙ্গলে যাও, তখন আমি ফলো করলাম। হুজুর মানুষ একটা বাচ্চারা, শিশু বাচ্চারা জঙ্গলে ঢুকতেছে, সমস্যাটা কি, কি এটা কি ব্যাপারটা কি দেখি। তো এটা সন্দেহ করে রিস্কালা বাইরে আমি ধরলাম। রিস্কালা বাইরে ঘুরতেছে, আবার ফোনে কথা বলতেছে। তা আমি বললাম তুই কথা বলতেছে কার লাগে? বল লাগে। আমি কেন একটা হুজুর দেখলাম, হুজুর একটা বাচ্চা লিয়া ঢুকলো, জঙ্গলে ঢুকলো, বাচ্চাটা হইলা দেখতো। বলে হ্যাঁ আমি হ্যাঁ বিয়ে খুঁজতেছি, হ্যাঁ আমি খুঁজতেছি। তাহলে আমরা ভাই আহান যাই, তাহলে আমার শরীর শক্তি নেই, আমি অসুস্থ মানুষই। তা আমাদের রিস্কালা বাইরে করলাম, বলে তুই ঢুকা গিয়া দেখে ওই আপনার পেন খুলা যেগুলা ব্যবহার করতেছে। পরে দেখা তো মনটা দুঃখ লাগলো আমাদের মা বোন কেন রাস্তাঘাটে চলতে পারবো না কেন? আমরা সরকারের কাছে এটা প্রতিবাদ চাই, আমরা সরকারের পাবলিকের কাছে প্রতিবাদ চাই, আইনের লোকের কাছে আমরা প্রতিবাদ চাই। আমাদের মা বোনকে বাড়তে থাকবো না, ঘুরে থাকবো না। হুজুর চাই না, যুবক চাই না, এই বন্ধার মাঝে জঙ্গলের ভিতরে বাগান করবো। আমরা দেশের সরকারের কাছে আমরা বিচার চাই। র্যাবের পেট্রোল এবং আমাদের গোয়েন্দা টিম আমাদের র্যাব 10-এর আওতাধীন এলাকায় স্বাভাবিক কার্যক্রম করার জন্য যখন দায়িত্ব পালন করে, তখন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে এখানে একজন মধ্যবয়স্ক মানুষ ছোট 4 বছরের একটা বাচ্চাকে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তখন তারা আমাদেরকে খবর দেয় এবং আমাদের টিম হাতে নাতে এই জঙ্গলের ভিতর থেকে তাকে উদ্ধার করে। এখানে মূলত তার যে মধ্যবয়সী মানুষটা অভিযুক্ত, সে হলো বেগুনবাড়িতে থাকে। তার শাহপরান তার নাম। সে তার পার্শ্ববর্তী একটা মেয়েকে প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসে এবং তার উদ্দেশ্য ছিল মেয়েটাকে ধর্ষণ করার, এবং সে লোকটা স্বীকার করেছে যে সে হলো তাকে খারাপ কাজের উদ্দেশ্যে এখানে নিয়ে আসা। পরবর্তীতে আমরা তাকে আটক করি, আটক করে তার পরিবারকে খবর দিই। তার পরিবার আসে, এসে তাকে চিনতে পারে যে সেই কাজ করে। সে আমাদের যে অভিযুক্ত, সে মূলত একজন চা বিক্রেতা। সে ফ্লাক্সে করে চা বিক্রি করে এবং তার এরা অনেক দিন ধরেই সে এটা ওৎ পেতে ছিল যে মেয়েটাকে সে তার লালসা স্বীকার করবে, এবং সে এই উদ্দেশ্যে এখানে নিয়ে আসে এবং আমাদের র্যাবের টিম, আভিযানিক টিম তাদেরকে হাতে নাতে আটক করে। এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয় না। পরবর্তীতে আমরা তো নিয়মিত মামলা রুজু হলে মেডিকেল করা হবে, সেক্ষেত্রে পরবর্তীতে এক্সপার্ট ওপিনিয়ন পর্ব জানা। প্রাথমিকভাবে আমরা যেটা মনে করছি যে আসলে আমরা তার বাচ্চাটার ক্ষতি হওয়ার আগে তাকে আটক করতে সক্ষম।